এখান থেকে প্রায় এই সাইডটা পুরোপুরি আর পারা যাচ্ছে না। তাও এখন আর পর্যন্ত ওরা অ্যাম্বুলেন্স এখন দেখুন দুজনের অবস্থা, মাথা কেটে একদম রক্তটা কোথায়। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। হাওড়াগামী ট্রেনের কম্পার্টমেন্টের ভিতরে লিলুয়া স্টেশনে ঢোকার আগে আচমকাই ধস্তাধস্তি, মাথায় আঘাত দুই তৃণমূল সমর্থকের। অভিযোগ, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল, তার জন্যই বিজেপি তাদের প্রতি হামলা করেছে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বৃহস্পতিবার হাওড়া লিলুয়া স্টেশনের কাছে। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে গিয়ে আক্রান্ত ডানকুনির দুই যুবক। আহত দুই যুবকের নাম সিদ্ধার্থ রায় ও অর্ণব রায়। দুজনেই ডানকুনির 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযুক্ত পলাতক। তৃণমূলের বক্তব্য, আচমকাই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই ব্যক্তি, কিন্তু এই খবরের সত্যতা আমাদের চ্যানেল এসকে মিডিয়া 24 ঘন্টা যাচাই করেনি। তাদের অভিযোগ, জয় বাংলা স্লোগান দেওয়াতে তাদের ওপর আক্রমণ হয়েছে। লিলুয়া স্টেশনে আহতদের নামিয়ে চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। ডানকুনি পুরসভা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ গাঙ্গুলি ছিলেন এই দলে। তিনি বলেন, বর্ধমান লোকালে তারা আসছিলেন, উদ্দেশ্য কলকাতার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগদান করা। লিলুয়া স্টেশন ছাড়ার পর তারা ট্রেনে জয় বাংলা স্লোগান দিচ্ছিল। একজন মাঝবয়সী লোক জিজ্ঞেস করলো, তোমরা তৃণমূল? ওরা বলল, হ্যাঁ আমরা তৃণমূল। তখনই একজন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকের মাথায় আঘাত করে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে সে পালালো। আমাদের আরও একজন সমর্থক আহত হয়েছে। আমরা এই বিষয়ে আরপিএফে কেস করব বলে তিনি জানান। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। এখান থেকে প্রায় এই সাইডটা পুরোপুরি আর পারা যাচ্ছে না। প্রায় 1 ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি। আমরা প্রায় পুরোপুরি 11:50 আমরা এখানে ট্রিটমেন্টের জন্য ঢুকেছিলাম। প্রায় 40 মিনিট ধরে আমরা এখানে বসে আছি। প্রায় এখনো পর্যন্ত কোনো একাধিকবার অ্যাম্বুলেন্সকে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স এখনো পর্যন্ত একবারও আসেনি। ধাক্কাধাক্কি হয়েছিল, ধাক্কাধাক্কি হতে তো তারপরে একটা ল্যাম্পোস্ট চলে আসে, তো খুব কারণে বেঁচে যায়, মানে পড়ে যেতাম আর কি। না পড়ে যেতাম আর কি, পড়তে বাঁচিনি, পড়লে পুরোপুরি ট্রেনের তলায় চলে যেত। অর্ণব রায়। আমরা এখনো পর্যন্ত রেলের অ্যাম্বুলেন্স এলো না, এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্স দিতে পারলো, খালি ফার্স্ট এড করে ছেড়ে দিল। আমরা বারে বলছি, তাও এখন আর পর্যন্ত ওরা অ্যাম্বুলেন্স এখন দিতে পারবে। দেখুন দুজনের অবস্থা, মাথা কেটে একদম রক্তটা কোথায়। আমরা আজকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আমরা সেই মেয়র রোডের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু তার মাঝপথেই এরকম একটা কাণ্ড। লিলুয়া স্টেশনটা জাস্ট ক্রস করে 11:20 যে বাড়িপাড়া লোকাল, সেই লোকালটা যখন আমরা আসছি, ঠিক লিলুয়া স্টেশনটা ক্রস করে যে সিগন্যালে দাঁড়িয়েছিলাম, তখন অতর্কিতে ওরা স্লোগানিং করছিল। ছাত্র পরিষদের স্লোগানিং করার সময় অতর্কিতে একজন, মনে হয় সে বিজেপি, একজনই মাঝবয়সী লোক, পিঠে ব্যাগ নিয়েছিল, চেক টি শার্ট পরা, অতর্কিতের ওপর বাচ্চা ছেলে, দেখুন 20 বছর বয়স, ওর নাম হচ্ছে রাজ রায়। আমাদের ডানকুনির 21 নম্বর ওয়ার্ডে মনবের এলাকায় আমরা বাড়িপাড়া লোকালে আসছিলাম, ঠিক আছে, বাড়িপাড়া হাওড়া লোকালে আমরা আসছিলাম। হাত দিয়ে মেরেছে, মনে হয় হাতে আংটি বা কোনো কিছু অস্ত্র ছিল, যার দরুন ওর মাথার ফেটে যায়। এবং মেরেই ও কিন্তু আর দাঁড়ায়নি, আমাদের অতজন ছিল, যেহেতু ভেন্ডারের ঠিক প্রথম যে ভেন্ডার, সেই ভেন্ডারের ঠিক পরের কম্পার্টমেন্ট, আপনারা জানেন ওই সেকেন্ড কামরাটা, যেখানে দেখবেন আপনার জাল দেওয়া থাকে, মানে এপার থেকে ওপারে যাওয়া যায় না, কিন্তু দেখা যায়। সেই কম্পার্টমেন্টে যখন আমরা মারছি, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিছু করার নেই, কারণ আমরা এখান থেকে ওখানে যেতে পারছি না। ওর মেরেই সঙ্গে সঙ্গে নেমে পালিয়ে গেল। আপনার নাম? আমার নাম সুরজিৎ গাঙ্গুলি, আমি ডানকুনি পৌরসভার কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ডে। অবশ্যই নিশ্চয়ই জানাবো, এবং আমরা কেসও করবো, আমরা আরপিএফে কেসও করবো, যেহেতু রেলের এলাকায় হয়েছে, লিলুয়া স্টেশনের পার করেই হয়েছে, হাওড়া ঢোকার আগে সিগন্যালের জন্য দাঁড়িয়েছিল, আমরা নিশ্চয়ই কেস করবো। এর হাত পুরো ভেঙে গেছে। ডাইরেক্ট বলছে, তোরা টিএমসি করিস? একে বলছে টিএমসি করিস, বলছে হ্যাঁ আমরা টিএমসি করি বলে হাতে ধারালো মানে অস্ত্র ছিল, মাথায় মেরে চলে গেছে। এ ধরতে যাচ্ছিল, এর হাত ছিঁড়ে দিয়ে ফেলে দিয়ে চলে গেছে, নাম মেরেছে ট্রেন থেকে। নীলুয়া থেকে ছেড়ে আসার কিছুটা পরে, ডানকুনি থেকে, ডানকুনি মিউনিসিপ্যালিটি, বিজেপি। হ্যাঁ, অভিযোগ বলতে রেলে করেছি, রেলে ট্রিটমেন্ট হয়েছে, এখন এসএস ক্যাম্পে নিয়ে যাবো, এসএস ক্যাম্পে হসপিটালে ভর্তি করবো, ট্রিটমেন্ট হবে। আমার নাম শেখ হাসিবুল, ডানকুনি মিউনিসিপ্যালিটি থেকে।